হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার কন্যা রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের 2026 কেমন যেতে চলেছে, অর্থাৎ 2026-এর ফুল এনার্জি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো ভিডিও স্টার্ট করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আমরা অনেকটা পথ একসাথে হাঁটবো। তো স্টার্ট করা যাক যে 2026-এর এনার্জি কেমন, অর্থাৎ 2026-এ আপনাদের মানি ম্যাটার কেমন থাকবে, কেরিয়ার কেমন থাকবে, আপনাদের লাভ লাইফ, পার্সোনাল লাইফ, হেলথ, সব কিছু নিয়ে আলোচনা হবে। তার সাথে আপনাদের যে ভালোবাসা মানুষগুলো আছে তারা আপনাকে কি বলতে যায় সেটাও জানাবো। দেন মহাদেবের মেসেজ নেব, মহাদেব কি বলতে চায় যে এই বছরটা কি করলে আপনারা আরও সাকসেসফুলি এই বছরটাকে মানে এগিয়ে নিয়ে যেতে পারবেন, জীবনে সাকসেস আসবে, জীবনে খুশি, প্রেম, ভালোবাসা আসবে। আর যদি কোথাও অসুবিধা আছে সেটা কি এবং সেটা কিভাবে কাটবে সবটাই মহাদেবের মেসেজে আমরা জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। হর হর মহাদেব। তার আগে আমি একটু এনার্জি ক্লিন করে নিই যে 2026 আপনাদের প্রচণ্ড ভালো কাটুক, প্রচণ্ড সুস্থ কাটুক, আপনাদের জীবনে সমস্ত মনস্কামনা পূরণ হোক, কেরিয়ারে সফলতা আসুক, সুন্দর চলুক পার্সোনাল লাইফ, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, সব কিছু যেন আপনাদের জীবনে পরিপূর্ণ হয় 2026-এ। এই ব্লেসিংস দিয়ে আজকের ভিডিও স্টার্ট করলাম। মহাদেবের কাছে এটাই প্রার্থনা করি। তো 2026 যদি আপনারা দেখেন নিউমোলজিক্যালি নাম্বার 1-এর বছর, অর্থাৎ সান ইয়ার যখনই আসে তো সানকে গভর্নমেন্টের সাথে তুলনা করা হয়। তো আপনারা গভর্নমেন্ট জবেও থাকতে পারেন বা গভর্নমেন্ট জব পেতেও পারেন 2026-এ। তার সাথে আপনারা কোনো বড় পোস্ট, প্রমোশন, পজিশন পাওয়ারও কন্যা রাশির এবছরের সম্ভাবনা আছে। যদি অ্যাস্ট্রোলজিক্যালি জিজ্ঞেস করেন, প্রচুর মানি ম্যাটার হবে এবং প্রচুর টাকা এবছর আপনারা রোজগার করবেন। অ্যাস্ট্রোলজি তাই বলছে যে কন্যা রাশির যা গ্রহ দশা অন্তর্দশা চলবে তাতে কিন্তু কন্যা রাশি ভালো রোজগার করবে 2026-এ। হ্যাঁ, পার্সোনাল লাইফ বা লাভ লাইফে হতে পারে মাঝে মাঝে একটু ডিস্টারবেন্স, অ্যাস্ট্রোলজি বলছে মাঝে মাঝে একটু ডিস্টারবেন্স, ইগো ক্লাস হতে পারে, বাট সেটা আপনারা ঠান্ডা মাথার ঠান্ডা মস্তিষ্কের মানুষ, আপনারা শর্ট আউট করে নেবেন। প্রচণ্ড প্র্যাকটিক্যাল আপনারা, প্রচণ্ড বাস্তববাদী। দ্যাটস ওয়াই আপনাদের কাছে মানে অনেকটা যে কিছু কিছু জিনিস আপনাদের মনে হয় যেটা আপনার প্র্যাকটিক্যাল মনে হয় না, যেটা আপনার বাস্তববাদী মনে হয় না, যেটা আপনার কল্পনা বা কাল্পনিক মনে হয়, সেটাকে আপনি সাইডে রাখতেই পছন্দ করবেন 2026-এ। যেহেতু সূর্যের বছর, অ্যাগেন বলবো মানি খুব বেটার, প্রমোশন পজিশন খুব বেটার। অ্যান্ড আপনি দেখবেন সূর্যের বছর আপনি নিউ বিগিনিং অবশ্যই করবেন, নতুন কিছু স্টার্ট করা, নতুন কেরিয়ার স্টার্ট করা, আর নতুন বিজনেস আইডিয়া আসার, নতুনভাবে নিজেকে প্রিপারেশন নেবে এবং সবচেয়ে বেশি ফোকাস হবে আপনার নিজের উপর, নিজের পার্সোনালিটির উপর, নিজেকে কি করে গ্রোথ দেওয়া যায়, নিজেকে কি করে গ্রো করা যায়, কি হেয়ারস্টাইল আলাদা করা যায়, কি ড্রেসিং সেন্স আলাদা করা যায়, কি ওয়াচ, জুতো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আপনার ফোকাস থাকবে যে আমি নিজেকে প্রেজেন্টেবল রাখবো অন্য মানুষের কাছে, অ্যান্ড যাতে আমি দেখতে ভালো লাগে, আমার কথাবার্তা যাতে আকর্ষণীয় হয় সেই দিকে, অর্থাৎ আপনার কমিউনিকেশন দিকেও, মানে আপনি যে কথা বলছেন সেটা মার্কেটে বলুন, ক্লায়েন্টের সাথে বলুন, বসের সাথে বলুন, আপনার লাভ লাইফে প্রেমিকা বা প্রেমিকের সাথে বলুন, আপনার কিন্তু ভীষণ ফোকাস থাকবে যে আমি যেন কোনো ভুল কথা বলে না ফেলি। কারণ অনেক কিছু ভুল হয়েছে 2025-এ, কমিউনিকেশনে ভুল হওয়ার জন্য আপনাকে লোকে ভুল বুঝেছে, প্রমোশন হতে হতে আটকে গেছে, মানি ম্যাটার সলভ হয়নি, কখনো লোন নিতে হয়েছে, আপস অ্যান্ড ডাউনস দেখতে হয়েছে, হেলথ ইস্যু পর্যন্ত আপনাকে ভীষণ ডিস্টার্ব করেছে 2025-এ। তো আপনি অনেক শিখেছেন 2025-এ, আপনি দেখবেন আপনি অনেক কিছু শিখেছেন। অ্যান্ড সেই শেখা থেকে, কারণ 2025 আপনি খেয়াল করে দেখবেন যে আপনার কোনো না কোনো, নয় আপনার পার্সোনাল লাইফে, নয় আপনার কী বলবো কেরিয়ার লাইফে, কোনো না কোনো জায়গাটা ডিস্টারবেন্স ছিল, ভীষণ ডিস্টারবেন্স, এবং সেটা থেকে আপনি শিখেছেন। অ্যান্ড 2026-এ সেটা থেকে শিক্ষা নিয়ে আপনি এগিয়ে যাবেন যে না এই ভুলটা আর করা যাবে না লাইফে, এইটা আর করবো না। তো এইরকম কিছু সিচুয়েশান কন্যা রাশির জন্য তৈরি হচ্ছে। হর হর মহাদেব। অ্যান্ড আমি আবার বলবো যে আপনারা নিউ বিগিনিং অবশ্যই করবেন, কন্যা রাশিরা নিউ বিগিনিং অবশ্যই 2025-এ তাদের দেখতে পাওয়া যাবে। তো সেটা নিজের মধ্যে হোক, কেরিয়ারে হোক বা মানিতে হোক, আপনারা নিশ্চয়ই
একটা নতুন বিগিনিং দেখবেন। হর হর মহাদেব। তো চলুন স্টার্ট করা যাক। কন্যা রাশি 2026-এ কী আসতে চলেছে, কন্যা রাশি 2026-এ কী আসতে চলেছে, কন্যা রাশি 2026-এ কি, দ্য স্টার কার্ড। প্রচণ্ড পপুলার হতে চলেছেন আপনারা। হর হর মহাদেব। অ্যান্ড নিউ বিগিনিং। ও মাই গুডনেস, দ্য সান কার্ড। সূর্যের বছর অ্যান্ড দ্য সান আসা নটা যোগ, মানে সূর্যের বছরে বোঝাচ্ছে যে আপনি সূর্যের মতো চমকাবেন। দ্য হারমেট, সিক্স অফ কাপ, টু অফ পেন্টিকলস, দ্য ফুল, দ্য হাই প্রিস্টেস, অ্যান্ড বটম অফ দ্য ডেক 10 নাম্বার কার্ড আছে। তো এখানে স্টপ করবো। আর 10 অফ কাপ অ্যান্ড 8 অফ পেন্টিকলস আছে। তো দেখুন, আমি আগেই বলে দিচ্ছি, দ্য স্টার কার্ড আপনাদের জন্য ফার্স্ট এসেছে। দ্য স্টার কার্ড অলওয়েজ পপুলারিটিকে দেখায়। প্রচণ্ড পরিমাণে পপুলার হতে চলেছেন আপনি আপনার কাজের জায়গায়, পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে। অর্থাৎ দেখবেন আপনাকে লোকে আপনার নামে চিনবে 2026-এ। হতে পারে আপনি কোনো ইউটিউবার হতে পারেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, সেখানে প্রচুর বড় চ্যানেল হলো অ্যান্ড ভাইরাল হলেন, প্রচুর লোকের খ্যাতি, লাইক এ স্টার, পপুলারিটি বাড়লো। কাজের জায়গায় আপনি যেখানে কাজ করেন, যে কেরিয়ারে, সেখানে আপনার কাজের ইমপ্রুভমেন্ট এত বেশি হলো, আপনার ক্রিয়েটিভিটি এত হাই লেভেলের হলো, হাই লেভেলের ক্রিয়েটিভিটি, যে লোকে আপনাকে আপনার ওই স্পেশাল কাজের জন্য চিনলো, যে এই মানুষটা এই কাজটা খুব ভালো করছে। অর্থাৎ এছাড়া আপনি যদি গভর্নমেন্ট জবেও থাকেন, লোকে আপনাকে আলাদাভাবে চিনবে যে এই মানুষটা এই কাজটা করেছে। অর্থাৎ আপনার পজিশন হাই হওয়ার খুব চান্স আছে, প্রমোশন, যেটা আগেই বললাম, প্রমোশন হওয়ার খুব চান্স আছে ডিউ টু ইউর ক্রিয়েটিভ আইডিয়া, ক্রিয়েটিভিটি, হাই ক্রিয়েটিভিটি। মানে আপনার সেন্স ক্রিয়েটিভিটিতে যতটা এক্সিলেন্ট হবে, অন্য মানুষরা সেটা ছুঁতেও পারবে না। 2026-এ আপনারা সেটা দেখবেন। স্টার কার্ড, লাইক এ স্টার, পপুলার হওয়া, স্টারদের মতো জীবন, ভীষণ কমফর্ট লাইফ 2026-এ, লাক্সারিয়াস লাইফ, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো পোশাক, দামি জিনিস আপনাদের অ্যাট্রাকশান দেবে অ্যান্ড সেগুলো আপনি বাই করবেন, কিনবেন। দামি ফোন, দামি গ্যাজেট 2026-এ আপনারা পারচেস করতে পারেন। আর দামি ঘড়ি, দামি জুতো, মানে আপনারা কম দামি থেকে নিজেকে আপগ্রেড করছেন দামের দিকে, ব্র্যান্ডের দিকে। এটা কিন্তু 2026-এ দেখতে পাবেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা, স্টার কার্ড একটা দিশা দেখায়। মানে আগেকার দিনে যেমন বলা হতো না, এটা হচ্ছে ধ্রুবতারা, যে আমি রাস্তা খুঁজে পেলাম, আমার জাহাজ রাস্তা খুঁজে পেল, উত্তর দিক খুঁজে পেলাম। উত্তর দিক মানি ম্যাটারকে দেখায়, মানির দিক। ধ্রুবতারা উত্তর দিককে দেখায়, আর উত্তর দিক সবসময় মানিকে দেখায়। তো আপনি রাস্তা খুঁজে পাবেন, দিশা খুঁজে পাবেন, কোন দিশা দিয়ে আমি আরও টাকা রোজগার করব, আমার নিউ সোর্স অফ ইনকাম কোথা থেকে হবে, আমি যে টাকাটা রোজগার করছি তার থেকেও বেশি টাকা আমি কিভাবে রোজগার করব, কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করব, সেখান থেকে আমি আরও টাকা রোজগার করব। তো পুরো বছরটা যেমন পপুলারিটির থাকবে, তেমনি ক্রিয়েটিভিটির থাকবে, তেমনি লোকের ফোকাস বিন্দু আপনি হয়ে থাকবেন, লোকের মানে মেন আকর্ষণের কেন্দ্রবিন্দু আপনি হয়ে থাকবেন। যেখানেই থাকুন আপনি, আপনার পার্সোনালিটি লোকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। আপনি ছেলে হোক বা মেয়ে হোক, আপনি যেই কাজই করেন, আপনি পাড়া প্রতিবেশীর কাছে, লোকদের কাছে, আপনি কুলিকদের কাছে, ফ্রেন্ড সার্কেলে আপনি কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন। অ্যান্ড আপনি বিভিন্ন সোর্স অফ ইনকাম থেকে রোজগার করবেন। আপনি খুঁজে পাবেন সেই দিশা, যেই দিশা থেকে মানি আসবে, যেই দিশা থেকে কেরিয়ারে উন্নতি আসবে, যেই দিশা থেকে আপনি নিজেকে লাইক এ স্টার, লাইক এ পপুলার বলতে পারবেন, যে হ্যাঁ আমাকে লোক চেনে আমার নামে, আমার বিজনেসের নামে, আমার নামে, আমার কাজের নামে। তো এটা আপনাদের সাথে হবে। বিজনেসেও হাই গ্রোথ আমি দেখতে পাচ্ছি। কোনো ভালো গুড নিউজ আপনার কাছে 2026-এ আসবে, অ্যান্ড সেই গুড নিউজটা মানির দিক থেকেও আসতে পারে, অ্যান্ড কেরিয়ারের দিক থেকেও কোনো ভালো গুড নিউজ আপনারা পেতে পারেন। দেন আপনার জন্য কার্ড এসেছিল দ্য সান। সান ইয়ারে দ্য সান কার্ড আসা নটা যোগ। সান কার্ড সব সময় সূর্যের আলোর মতো চমকাবেন, সেটা দেখাচ্ছে যে 2026 আপনাদের, অ্যাকচুয়ালিতে আপনাদের। দেখুন, আপনারা কন্যা রাশি,
কন্যা রাশিরা প্রচণ্ড প্রচণ্ড ইন্টেলিজেন্ট হন, প্রচণ্ড বুদ্ধিমান সম্পন্ন হন, বাট মাঝে মাঝে কনফিউজড হয়ে যান। ভালো মন্দের বিচারটা থাকে না, যে কারণ আপনারা ভালো এবং মন্দ, আমি একটু পরেই বলবো, ভালো এবং মন্দ দুরকম জিনিসের মাঝখানেই থাকেন। কেউ খারাপও করে পেছনে, আবার কেউ ভালোও করে, তো দুটোর মাঝখানে থাকেন বলে মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যান। বাট ভীষণ ইন্টেলিজেন্ট হন আপনারা, বুদ্ধিসম্পন্ন মানুষ হন, বাস্তববাদী, প্র্যাকটিক্যাল। তো আপনারা জানেন যে আমি কিভাবে লাইমলাইটে আসতে পারি, কিভাবে লোকে আমায় চিনতে পারে, কিভাবে আমি মানে আমাকে আলাদা করে লোকে 100 জনের মধ্যেও নোটিস করতে পারে। তো দ্য সান কার্ড সেটাই দেখায় যে আপনি বুঝে যাবেন আমাকে 100 জনের মধ্যে আমি নোটিসেবল কিভাবে হব। তো 2026 সূর্য রাজা অ্যান্ড আপনাদের জন্য তো না, দুটো রাজা যদি সামনাসামনি হয় কি হবে। দেখুন সান কার্ড, একটা সান যেটা আপনাকে রিপ্রেজেন্ট করছে এই মুহূর্তে ট্যারো কার্ডে, আপনাকে রিপ্রেজেন্ট করছে। সান হচ্ছেন আপনি, ভীষণ উজ্জ্বল একটা নক্ষত্র যে চকমক করছে, ঝলমল করছে, ইন্টেলিজেন্ট পাওয়ার ভর্তি, বুদ্ধি ভর্তি, ভীষণ এডুকেটেড দেখা যাচ্ছে, হাই এডুকেটেড, হাই জায়গায় বসে আছেন। আর আরেকটা সানের ইয়ার, সানও রাজা, মানে দুই সান, মানে 2026 সানের বছর, সেটা বা দুই রাজা যদি মুখোমুখি হয় কি হতে পারে, ইগো ক্লাস হতে পারে এক, আর সেকেন্ড এক রাজা আরেক রাজাকে হেল্প করতে পারে বন্ধুভাবাপন্নভাবে। তো দুই রাজা আপনারা মুখোমুখি হচ্ছেন এটা ভেবে নিন। তো কোথাও কোথাও আপনার ইগো বেড়ে থাকবে, অন্যদের হয়তো আপনার মনে হবে যে তেমন কিছু জানে না, আমি বেস্ট, এরকম একটা ইগো বেড়ে থাকবে, কারণ আপনারা কাজই তেমন করবেন। আবার আরেক রাজা আপনাকে হেল্পও করবে, অর্থাৎ সান এই সানকে হেল্প করবে, তা আপনি এখানে সানকে রিপ্রেজেন্ট করছেন। তো কন্যা রাশিকে সান খুব হেল্প করবে 2026-এ। কীভাবে হেল্প করবে? আপনার পপুলারিটি বাড়াতে হেল্প করবে, গভর্নমেন্ট সার্ভিস দিতে হেল্প করবে, গভর্নমেন্টের সাথে টেন্ডার বিজনেস দিতে হেল্প করবে, গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করবে, আপনার নাম যশ খ্যাতি অনেক দূর অবধি নিয়ে যেতে, ইভেন বিদেশে নিয়ে যেতে আপনাকে হেল্প করবে। সন্তান যাতে আসে, তাতে যাতে প্রেগনেন্সি আসে তাতে আপনাকে হেল্প করবে, ম্যারেজ যাতে হয় তাতে হেল্প করবে। আপনার যদি মেল চাইল্ড থাকে বা সন্তান থাকে, কীভাবে সেই সন্তান আরও উন্নতি হবে তাতে সূর্যদেব হেল্প করবে। শুধু তাই না, আপনাকে গাড়ি কেনাতেও সূর্যদেব 2026-এ কিন্তু হেল্প করে যাবে, অর্থাৎ এক রাজা আরেক রাজার হেল্প করছে, এইটাই আপনারা ধরে নিন। তো ওভারঅল দ্য সান কার্ড দেখায় নাম যশ খ্যাতি পপুলারিটি, দ্য স্টার আর দ্য সান একই রকম, গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে কোনো না কোনো কাজ, প্রেগনেন্সি, এবং আপনার ছেলে মেয়ে থাকলে তাদের প্রোগ্রেস অ্যান্ড গাড়ি কেনার একটা সম্ভাবনা, বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা, যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে যাবার বাট হচ্ছিল না তাদের এই সম্ভাবনা, প্রমোশন, পজিশন, হাই বিজনেস, এগুলোকেও দেখায়। বাট দেখুন আপনার জন্য যে হাই প্রিস্টেস কার্ড আছে, যেটা আমি এক্ষুনি বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে বসে আছে এই হাই প্রিস্টেস। আপনারা হাই প্রিস্টেস মানে যাদের প্রচণ্ড নলেজ, প্রচণ্ড জ্ঞান, হাই ইনটিউশন পাওয়ার, সেটা থাকবে 2026-এ। বাট দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে বসে আছে, তো আপনাকে বুঝতে হবে 2026-এ কিছু ব্ল্যাক মানুষ কিন্তু আপনার আশেপাশে থাকবে, অ্যান্ড কিছু হোয়াইট মানুষও আপনাদের আশেপাশে থাকবে। আপনার ইনটিউশন পাওয়ার হাই থাকবে যে এ আমার ক্ষতি করছে, এ আমার ভালো করছে, এটা আপনি নিজেই বুঝতে পেরে যাবেন, বা আপনি জানেন যে এ আমার ক্ষতি করে, এ আমার খারাপ চায়, অলরেডি আমার ক্ষতি করে দিয়েছে, এ আমার ফ্রেন্ড। তো আপনি যারা ক্ষতি করেছে তাদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করবেন 2026-এ, অ্যান্ড যারা ভালো ফ্রেন্ড তাদের সাথে ফ্রেন্ডশিপ, তাদের সাথে আরও ডিল বা প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের সাথে গল্প আড্ডা, তাদের সাথে সময় কাটানো, এটা আপনারা করবেন, কারণ আপনাদের ইনটিউশন পাওয়ার হাই থাকবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে যে আপনি বসে আছেন, সেই হাই প্রিস্টে যে আপনি, সে আপনার মধ্যে এরকম হবে যে ওকে আমি জানি কে ভালো কে মন্দ, কে খারাপ কে ভালো, আত্মীয় স্বজন থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে, আমার কুলিগ থেকে শুরু করে, আমার বস থেকে, আমি জানি কে ভালো কে খারাপ। আমার ইনটিউশন বলছে এ আমার ক্ষতি করছে, তো আমার এর থেকে দূরে থাকা উচিত। এটা কিন্তু 2026-এ আপনারা করবেন। দেন অ্যাগেন বলবো আপনাদের এডুকেশন, যারা এডুকেশন লাইনে আছেন, প্রচণ্ড ভালো হাই এডুকেটেড, মানে পিএইচডি লেভেলে পড়াশোনা করা, মাস্টার করা, এগুলো 2026-এ আপনারা করবেন। মানসিক শান্তি, মানসিক পিস থাকবে, শারীরিক যদি কোনো অসুবিধা আপনার হচ্ছিল, তো শারীরিক অসুবিধাটাও কমবে, প্রপার ডক্টর দেখিয়ে আপনারা সুস্থ হবেন, আপনার পরিবার ভালো থাকবে। আপনার মায়ের যদি ইদানিং শরীর একটু খারাপ হচ্ছিল, তো আপনি দেখবেন আপনার মায়ের শরীরও আস্তে আস্তে বেটারের দিকে যাচ্ছে, আপনার সন্তানের শরীরও আস্তে আস্তে বেটারের দিকে যাচ্ছে। আর কোনোভাবে যদি ওয়াইফেরও কোনো একটা অসুবিধা ছিল, মানে আপনার ফিমেল যদি বাড়িতে কেউ অসুবিধা ছিল, তারও শরীর আস্তে আস্তে ভালো হচ্ছে। বাট একটা জিনিস, কিছু জিনিস সিক্রেট রাখবেন 2026-এ, আপনার প্রমোশন, পজিশন বা আপনার মানি বাড়ছে, সেগুলো যতক্ষণ না আপনার লাইফে আসছে,
ততক্ষণ জিনিসটাকে আপনার সিক্রেট রাখা উচিত। সিক্রেট রাখাটা খুব দরকার। বাট একটা জিনিস আমি বলবো যে কোনো একটা সিক্রেট আপনার সামনে আসবে যেটা অনেক দিন ধরে কেউ আপনার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। দেন দ্য কার্ড এসে দ্য ফুল কার্ড দেখায় আপনি কোথাও ঘুরতে যেতে পারেন, মানে 2026 আপনার প্ল্যান হতে পারে পাহাড়ি কোনো অঞ্চল, অনেক দিন বাড়ির এক জায়গায় ছিলেন সেখান থেকে ঘুরতে যাওয়া, আপনি কোনো দামি ব্যাগ পারচেস করতে পারেন, দামি কোনো জামা আর জুতো পারচেস করা, আর আপনার বাড়িতে কোনো ডগও থাকতে পারে, তার সাথে টাইম স্পেন্ড করা। এখানে যদি দেখেন এখানেও সূর্য উঠছে, অর্থাৎ সূর্য আপনার সাথে কানেক্টেড, নাম যশ খ্যাতি যেখানেই যাবেন আপনার সাথে কানেক্টেড, অ্যাপ্রিসিয়েশন প্রচুর পাবেন, যেই কাজই করবেন তাতে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েশন পাবেন। এবং আপনি ডিজাইনার কোনো জিনিস, মানে সাজানো গোছানো বাড়ি গোছানো, সাজানো গোছানো বাড়ি গোছানো, ডিজাইনিং ড্রেসেস পরা আর ফ্যাশন ডিজাইনিংয়ে যাওয়া, বিউটি পার্লার খোলা বা লোককে সাজানো, জুয়েলারির কোনো জিনিস, এই ধরনের কিছু কাজ করতে পারেন বা করছেন, সেটা আরও বড় হবে। যদি যাদের ইন্ডিভিজুয়াল বিজনেস যদি কারোর থাকে, এখানে আপনি দেখছেন আমাকে ইন্ডিভিজুয়াল কোনো বিজনেস করছেন অনলাইনের মাধ্যমে অর সামথিং, তো সেটা অনেক ভালো বেটার জায়গায় যাবে দেখতে পাওয়া যাচ্ছে। দ্য হারমিট কার্ড এসছে যা আপনার হাই এডুকেশনকে দেখায়। তো আপনি প্রচুর আমি আগেও বললাম এডুকেশনে ভালো হবেন, বাট একটা জিনিস হারমিট কার্ড একটু লোনলিনেসকেও দেখায়। তো কখনো কখনো আপনার লোনলি ফিলিংস হবে। লোনলি ফিলিংস হওয়া মানে কি, আপনার কিছু সময় একাকিত্ব লাগবে, একা লাগবে, কাউকে মনে পড়বে, আপনার পূর্বতন প্রেমিক বা প্রেমিকাকে মনে করতে পারে, বা আপনি সবার মাঝে থেকেও মাঝে মাঝে একার টাইম বের করার কথা ভাববেন বা একা থাকার কথা ভাববেন, বা 2026 মাঝে মাঝে আপনাকে একা করে দেবে। যখন মানুষ অনেক উপরে ওঠে, অনেক হাই পজিশন হয়, অনেক সময় সে একা হয়ে যায়, তো সেরকম কিছু লোনলিনেস আপনি ফিল করতে পারেন। বাট এখানে যদি দ্য হারমিট কার্ড দেখায়, তো হারমিট কার্ড দেখায় যে অন্যকে ল্যান্টার্ন দেখাচ্ছে, আলো দেখাচ্ছে। তো আপনিও কিন্তু 2026 প্রচুর লোকে গাইড করার কাজ করবেন, এইভাবে করো ওইভাবে করো, এইটা মানে আপনার কাছে প্রচুর লোক গাইডেন্স নিতে আসবে, আপনার নলেজকে লোকে ঝুঁককে সালাম করবে যে হোয়াট এ নলেজেবল পার্সন। অ্যান্ড দেখুন আপনার জন্য এসছে সিক্স অফ কাপ 2026 কারো কোন রাশির জন্য, সবার জন্য বলছেন, জেনারেল রিডিং, এক্স লাভ ফেরত আসার একটা সম্ভাবনাকে দেখাচ্ছে। যাদের এরকম ঘটনা আছে এক্স লাভ ফেরত আসতে পারে। বাট দেখুন সিক্স অফ কাপ প্রপোজালকে দেখায়, প্রপোজডকে দেখায়। যারা সিঙ্গেল আছেন তারা প্রপোজাল পেতে পারেন, কারোর প্রপোজড পেতে পারেন, কেউ আপনাকে লাভ মেসেজ করতে পারে অর প্রপোজড করতে পারে। আপনি প্রপার্টি কোনো ডিল করতে পারেন, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল আপনারা করতে পারেন 2026 বাই করা আর কেনা বেচা। অ্যান্ড দেখুন আপনার জন্য বটম অফ দ্য ডেক 8 অফ পেন্টিকালস আর 2 অফ পেন্টিকালস এসেছিল। তো 2 অফ পেন্টিকালস দেখায় মানির আপস অ্যান্ড ডাউনস। তো মানির আপস অ্যান্ড ডাউনস প্রথম 2 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস আপনাদের থাকতে পারে। অ্যান্ড তারপর আপনি খাটতে শুরু করবেন যে না, আমার এই মানির আপস অ্যান্ড ডাউনসটাকে আমাকে ঠিক করতে হবে। দেন আপনার হার্ডওয়ার্ক দেখাচ্ছে, আপনি মানি ম্যানিফেস্ট করছেন। তো পুরো বছরটা আপনি মানি ম্যানিফেস্ট করবেন, থরে থরে টাকা সাজানো। তো যা অ্যাস্ট্রোলজিও বলে তাই ট্যারো কার্ড বলে, আলাদা তো কিছু হতে পারে না। তো দেখা যাচ্ছে দেখুন কোনো দিকে আপনার খেয়াল নেই, আপনার জামা কাপড় আপনার খাটনির দিকে আপনার খেয়াল নেই, আপনার খেয়াল শুধু মানি ম্যানিফেস্ট করা, যে আমাকে টাকা রোজগার করতে হবে, কারণ আমার এই জিনিসটা লাগবে, আমার একটা প্রপার লাইফ লাগবে, একটা বিউটিফুল টাইম লাগবে, একটা বিউটিফুল, মানে আমি বাড়ি চাই, গাড়ি চাই, আমার লাক্সারিয়াস লাইফ চাই। তো আমি মানি ম্যানিফেস্ট করবো। তো আপনি প্রচুর টাকা নিজের হাতে মানি ম্যানিফেস্ট করছে, সে আপনি বিজনেস থেকে হোক, কেরিয়ার থেকে হোক, ইন্ডিভিজুয়াল জব থেকে হোক, আপনি কিন্তু প্রচুর টাকা রোজগার করবেন 2026, নো ডাউট। আর ইজ আ 8 নাম্বার কার্ড, স্যাটার্ন কার্ড, যা দেখায় আপনার হার্ড ওয়ার্ক, আপনার ডিটারমিনেশন, আপনার প্রিপারেশন, সব কিছুই কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করতে সাহায্য করবে। দেন আপনার জন্য কার্ড এসেছে 10 নাম্বার কার্ড 2026 10-এর যেখানে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, বাবা মা ছেলে সবাই মিলে একটা গডকে থ্যাংক ইউ জানাচ্ছে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছে হারমানি। এটা সুখের কার্ড, যে আমি সুখী, অ্যাট লাস্ট আমার পরিবারে সবাই হ্যাপি, আমার কাছে সব কিছু আছে, আমি লাক্সারিয়াস কমফোর্টেবল লাইফ কাটাচ্ছি, আমি মানি রোজগার করছি, আমার পরিবারে সবার সুস্বাস্থ্যবান আছে, শরীর ঠিক হয়ে যাচ্ছে, যে প্রবলেমে পড়েছিলাম সেটা থেকেও আমি বেরিয়ে যাচ্ছি, আমার ঋণ শোধ হচ্ছে, আমার লোন শোধ হচ্ছে, আমার ইএমআই আমি দিতে পারছি, আমি গাড়ি কিনে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ, আমি বাড়ি কিনেছি, আমি ফ্ল্যাট কিনেছি, থ্যাংক ইউ সো মাচ। এটা পুরো রেনবো ব্লেসিংস। 10 অফ কাপ
পুরো রেনবো ব্লেসিং। তো ইউনিভার্সকে আপনি থ্যাংক ইউ জানাবেন 2026-এ অ্যাট লাস্ট গিয়ে। আর এটা 10 নাম্বার অক্টোবর মাসে 2026-এ আপনার মনে হবে আমি সব পেয়ে গেছি। অ্যান্ড নেক্সট আপনার জন্য দেখে নিই কম্প্রেশন, আইসোলেশন, পলিটিক্স, inner voice, aloneness, courage, and bottom of the deck দেখুন receptivity, and মহাদেবও আছে সাইলেন্স, দ্য স্টার কার্ড অ্যাগেন। তো দেখুন প্রত্যেকটা কার্ড যদি আমি আপনাদের বলি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দ্য ফার্স্ট কার্ড আপনাদের জন্য এসেছিল কম্পেশন, তুলনা। তো দেখুন আপনার তুলনা আপনি নিজেই, কেউ আপনার সাথে তুলনায় আসবে না। ইভেন আপনাকে তুলনা দেওয়া হবে 2026-এ যে ইনি করে দেখিয়ে দিলেন, ইনি কিভাবে করলেন, তোমরাও শেখো, দেখে শেখো। অর্থাৎ কাজের জায়গায় আপনাকে তুলনা হিসাবে করা হবে যে দেখো কিভাবে করতে হয়, কিভাবে উঠতে হয়, মানে কিভাবে মানুষটা উঠলো, কিভাবে 2026-এ নিজেকে দাঁড় করালো, কতটা খাটলো, কতটা ডিটারমিনেশনের সাথে খাটলো, কতটা হার্ডওয়ার্ক করে মানুষটা, কতটা প্রিপারেশন আছে, ওনার ফাইল ম্যানেজমেন্ট দেখো, ওনার আইকিউ লেভেল দেখো, ওনার ইনটিউশন পাওয়ার দেখো, ওনার কম্পিউটারের নলেজ দেখো, এআই এর নলেজ দেখো। অর্থাৎ আপনাকে এইভাবে তুলনা অন্যের সাথে করানো হবে যে এনাকে দেখো, দেখে তোমরা শেখো, এটা আপনার সাথে হবে। দেন আপনার জন্য কার্ড এসছে আইসোলেশন। তো 3 অফ সোর্ডের কার্ড এখানে কি দেখাচ্ছে যে কারুর যদি এখানে হার্ট ব্রেক হয়ে থাকে, অর্থাৎ তার লাভ ওয়ান যদি তাকে ছেড়ে দিয়ে থাকে বা চলে গিয়ে থাকে, হার্ট ব্রেক হয়ে থাকে, তো সে সেটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে 2026-এ। তার মনে হচ্ছে যে চলে গেছে চলে গেছে, তাকে নিয়ে আমি আর ভাববো না, আমি সামনের দিকে দেখবো। অ্যান্ড সামনের দিকে আমি বললাম না প্রপোজাল কার্ড আছে, প্রপোজ কার্ড আছে, নতুন কোনো পার্সন আপনার লাইফে আসতে পারে। বাট হ্যাঁ, কারো কারো লাইফে সেই এক্সও ফেরত আসতে পারে। তো এক্স ফেরত আসলে আইস গলবে, অর্থাৎ যেটা আপনাদের ভেতরে শক্ত বরফ হয়ে গেছিলো একটা টাইমে, যে এই মানুষটা আমার সাথে এটা করলো যাকে এত ভালোবাসলাম, তো 2026-এ সে ফেরত আসবে, তো কিছুটা আইস গলবে। আবার এটাও হতে পারে নতুন মানুষ আসবে, তো আপনার ভেতরে জমে থাকা আইস যা না আর কাউকে ভালোবাসবো না, তো সেই জিনিসটা গলে যাবে, এগেন আপনি কাউকে ভালোবাসতে শুরু করতে পারেন। দেন কার্ড এসছে ইনার ভয়েস। তো এখানে বলা হচ্ছে আপনার মনের কথা শুনে চলুন। 2026 আপনার মন কি বলছে সেইটা শুনে চলুন। মনের কথা শুনলে আপনি সঠিক দিশা খুঁজে পাবেন। পলিটিক্স, সাবধান থাকবেন। আপনার আশেপাশে 2026 এমন মানুষ থাকতে পারে যার ফেসটা তো খুব হ্যাপি বাট ভেতরটা আগলি সাপের মতো, যে কিন্তু আপনার ঈর্ষা করতে পারে, আপনার উন্নতিতে, আপনার মানে মানিতে ঈর্ষা করতে পারে। তাই আমি বলেছিলাম, প্রথমেই বলে দিয়েছিলাম যে যা পাবেন সিক্রেট রাখবেন। যখন প্রমোশন হয়ে গেলে তো লোকে জানতেই পারবে, কিন্তু যখন আপনার নাম আসছে এখনও হয়নি, তো জিনিসটা সিক্রেট রাখাই আপনার জন্য বেটার হবে। দেন কার্ড এসছে আপনার জন্য অ্যালোননেস। আমি বললাম না মাঝে মাঝে আপনি একাকিত্ব ফিল করতে পারেন ডিউ টু ইউর হার্ট ব্রেক। আমি যেটা দেখতে পাচ্ছি যে ছেড়ে চলে গেছে, কেউ কেউ হয়তো এখানে আছেন, তো মাঝে মাঝে একা ফিল করতে পারেন যতক্ষণ না সে মানুষটা আপনার লাইফে আসছে। বাট এই একাকিত্ব কিন্তু আপনাকে ভীষণ ক্রিয়েটিভ বানাবে, এটাও 2026-এ দেখা যাচ্ছে। আপনার আইডিয়া, আপনার কেরিয়ারকে অনেক এগিয়ে নিয়ে যাবে। দেন কারেজ কার্ডটা এসে যে ড্যাফোডিলস, যেখানে আছে পাথরের মধ্যে ড্যাফোডিলস, সৌভাগ্যের প্রতীক ড্যাফোডিলস, পাথরের মধ্যে ড্যাফোডিলস ফুটেছে অ্যান্ড তার অরা চারদিকে ছড়িয়ে পড়েছে। তো এখানে যদি কেউ মনে করেন কন্যা রাশি আপনারা পাথরের মধ্যেও ফুল ফুটিয়ে দেওয়ার ক্ষমতা 2026-এ রাখবে। তো আপনার কাজ, আপনার কারেজ, আপনার সাহস, আপনার মানসিক অ্যান্ড শারীরিক স্ট্রেংথ যে কোনো ইম্পসিবল কাজকে পসিবল করবে। যেটা অন্যের কাছে ইম্পসিবল সেটা কিন্তু আপনার কাছে পসিবল হবে। অ্যান্ড এজ আ সৌভাগ্যের প্রতীক, তো প্রচুর বড় সৌভাগ্য আসছে। কেউ যদি মনে করে কন্যা রাশি আমার পাথর চাপা কপাল দিদি কিছু হচ্ছে না, তো সেই কপালেও সৌভাগ্য আসতে চলেছে আপনাদের কারেজের জন্য। দেন কার্ড এসছে সাইলেন্স, দ্য স্টার কার্ড, মহাদেব স্বয়ং ইজ এ ফুল মুন কার্ড। তো ফুল মুন আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে 2026-এ যতগুলো ফুল মুন আসবে। তো ফুল মুনে
কিছু না কিছু উইশ ম্যানিফেস্ট অবশ্যই করবেন, মানি কার্ড, প্রচুর টাকা রোজগার করবেন এবং মহাদেবের ব্লেসিংস আপনাদের সাথে 2026 সাইলেন্সলি থাকবে, ঠান্ডাভাবে সাইলেন্সলি চুপচাপ থাকবে মহাদেবের ব্লেসিংস আপনার সাথে। অ্যান্ড রিসিপটিভিটি দেখুন, এই মানুষটি দু হাত ভরে পদ্ম ফুলকে রিসিভ করছে। পদ্ম ফুল এখানে নীল পদ্ম ফুল, যদি দেখেন নীল পদ্ম ফুল অর্থাৎ ব্লু লোটাস, যেটাকে বলা হয় মানে শ্রীরামচন্দ্র মাতা দুর্গাকে যেটা দিয়েছিলেন রাবণকে পরাজয় করবার সময়। অ্যান্ড তারপর যখন একটা পদ্ম ফুল কম ছিল, আপনারা নিশ্চয় স্টোরিটা জানেন, ওনার চোখ নীল পদ্মের মতো, তো উনি চোখ দিয়ে দিতে চেয়েছিলেন, তো মাতা দুর্গা আশীর্বাদ দিয়েছিলেন জয়ের, মানির, রাজত্বের, সব কিছু, প্রেমের, যে সীতামা ফেরত আসবে। তো ইয়েস, সব কিছু আপনি রিসিভ করছেন, জয়, কোনো খারাপ শক্তি থেকে বাঁচা, প্রেম, রাজত্ব, রাজসিংহাসন, এগুলো কিন্তু আপনারা সব রিসিভ করছেন দু হাত তুলে 2026-এ। তো থ্যাংক ইউ জানাতে ভুলবেন না ইউনিভার্সকে, কারণ ইনিও থ্যাংক ইউ জানাচ্ছেন। অ্যান্ড যদি আমি আপনার লাভ লাইফের কিছু কার্ড নিয়ে নিই, যে আপনার লাভার্স আপনাকে কি বলতে চাইছে, হর হর মহাদেব, আপনার লাভার্স আপনাকে কি বলতে চাইছে দেখে নিন। ইউ আর অ্যাডোরেবল। ইয়েস, শুধু আপনার লাভার্স নয়, আমিও একই কথা বলবো, ইউ আর সো কিউট, অ্যাডোরেবল আপনারা, কারণ আপনারা সত্যি প্রচণ্ড পরিমাণে অ্যাডোরেবল পার্সন। এটা আপনাকে আপনার ভালোবাসার প্রত্যেকটা মানুষই বলবে 2026-এ। নেক্সট কার্ড দেখে নিই। আই নিউ ইট অল অ্যালং। নেক্সট কার্ড দেখে নিই। ইউ আর অ্যামেজিং, মানে সবই আপনার তারিফে বলা হচ্ছে। ক্যান ইউ ফরগিভ মি, কেউ আপনাকে জিজ্ঞেস করছে ক্যান ইউ ফরগিভ মি, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে। এটা কিন্তু কেউ আপনাকে কোশ্চেন্স করছে, দেখুন আপনি ক্ষমা করতে পারবেন কিনা। আই ওয়ান্ট মোর বাট আই অ্যাম স্কেয়ার্ড। কেউ আপনার কাছ থেকে আরও কিছু ভালোবাসা এক্সপেক্ট করছে, কিছু বলতে চাইছে, প্রপোজ করতে চাইছে, বাট সে ভয়ে আছে যে আপনি হয়তো তাকে না করে দেবেন, তো এরকম কিছু আছে। আই সামহাউ ট্রাস্ট ইউ, কেউ আপনাকে প্রচণ্ড ট্রাস্ট করে, প্রচণ্ড বিশ্বাস করে। আই ডোন্ট ওয়ান্ট টু বি দ্য রিজন অফ ইয়োর ক্রাই, সে আপনার কান্নার কারণ হতে চায় না। আই অ্যাম ডান প্রিটেন্ডিং, অর্থাৎ আর ছলনা করতে বা প্রিটেন্ডিং যে না আমি তোমাকে উপেক্ষা করছি, আমি মুখ ফিরিয়ে আছি, আমি তোমাকে ভালোবাসি না, এসব ডান, মানে আমি আর করতে পারছি না। অ্যাকচুয়ালি সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে, বাট প্রিটেন্ড এমন করছে যে না ইটস ওকে, ভালোবাসি না, মুখ ফিরিয়ে আছি। বাট এইবার সে 2026-এ বলবে আমি আর পাচ্ছি না, আমি আর প্রিটেন্ড করতে পারছি না। এবার সে হয়তো আপনাকে আপনার তার মনের কথাটা বলে দেবে। অ্যান্ড যদি মহাদেবের ব্লেসিংস দেখি আপনাদের জন্য কি আসছে 2026-এ, মহাদেবের ব্লেসিংস দেখি। ওয়াও, এমপ্রেস ফরগিভনেস অ্যান্ড এমপ্রেস পজিটিভিটি। মহাদেব বলছে কখনো কখনো ফরগিভ করতে হয়, কখনো কখনো ছেড়ে দিতে হয়, সে যা করেছে তাকে আমি ক্ষমা করলাম। অ্যান্ড যেদিন আপনি তাকে ক্ষমা করে দেবেন, যে আমার সাথে যা করলো আমি ক্ষমা করলাম, যেদিন আপনি ক্ষমা করে দেবেন সেদিন মহাদেব আপনাকে জড়িয়ে ধরবে। অ্যান্ড মহাদেব আপনাকে ভালোবাসার মানুষ হিসাবে হোক, প্রেমিক হিসাবে হোক, বন্ধু হিসাবে হোক, ভক্ত ভগবান হিসাবে হোক, যেদিন আপনাকে জড়িয়ে ধরবে না 2026-এ, আপনার লাইফ পাল্টে যাবে, আপনার জীবন পাল্টে যাবে। তো মহাদেব এখানে আপনাকে দেখুন মেসেজ কি করছে, যে কখনো কখনো ক্ষমা করে দিতে হয়, ক্ষমা করলে নেগেটিভিটি চলে যাবে আপনার মন থেকে, আপনার লাইফ থেকে, আপনার হার্ট থেকে, সেখানে পজিটিভিটি ভরে উঠবে। মহাদেব আপনাকে জড়িয়ে ধরবে এবং আপনার জন্য যেটা বেস্ট সেই জিনিসটা আপনার জন্য আসবে। মাউন্টেন, রিল্যাক্সেশন, কখনো কখনো 2026-এ আপনাদের বলা যায় আপনাদের রিল্যাক্সেশনেরও দরকার, আপনারা একটু রিল্যাক্স হন। অ্যান্ড মাউন্টেন যতটা স্ট্রং আপনারাও ঠিক ততটাই স্ট্রং, ভয় পাওয়ার কিছু নেই, মাথা উঁচু করেই সারাটা জীবন আপনারা বাঁচবেন। তো এরকম মাউন্টেনের মতো উঁচু মাথা আপনাদের 2026-এ হতে পারে। গডেস সতী, ইমোশনাল কন্ট্রোল, অর্থাৎ দেখুন ইমোশনের উপর কন্ট্রোল করতে হয়েছে। গডেস সতী যখন চলে গেছিল মহাদেবও ভেঙে পড়েছিল, বাট মহাদেবের লাইফে মাতা পার্বতী চলে এসেছিলেন। তো এরকম যদি কেউ এখানে থাকে যার লাইফে কেউ চলে গেছে আর আপনি ভেঙে পড়েছেন, চিন্তা করবেন না,
মহাদেবের লাইফে যখন মাতা পার্বতী এসেছিলো, আপনার লাইফেও সেকেন্ড ওয়ান আসবেন, কিন্তু তার জন্য ইমোশনাল কন্ট্রোল করতে হবে। তো 2026 সেটাই, ওয়াও, ইমোশনাল কন্ট্রোল দেখুন, ফ্যামিলি, ইমোশনাল সাপোর্ট। লাস্টে মহাদেব কি বলছে, ফ্যামিলি আপনার জন্য অপেক্ষা করছে, একটা গুড ফ্যামিলি আমি আপনার দেখতে পাচ্ছি। যাদের মেনলি হার্ট ব্রেক হয়েছে, মহাদেব, মাতা পার্বতী, দুটো চাইল্ড, সব আছে আপনার জন্য। বা যদি কোনো মেয়ের হয়ে থাকে, দুটো চাইল্ড, মহাদেবের মতো হাজব্যান্ড আপনারা পাবেন 2026-এ, বা তারপরে আপনাকে রাখা হচ্ছে ইমোশনাল সাপোর্ট আপনি প্রচুর পাবেন। তাই ইমোশনালভাবে কন্ট্রোল করুন যদি লাইফে কিছু চলে গিয়ে থাকে। তো 2026 নতুন করে আবার সব ক্রিয়েট করে দেবে। যদি কিছু ডিস্ট্রয় হয়ে থাকে মাই ডিয়ার কন্যা রাশি, 2026 নতুন করে সব করে দেবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।